চলে এসেছি সেকেন্ড ওল্ড যশোর রোডে। আচ্ছা, চলে এসেছি এখন উইং এর টিপিক্যাল ফ্লোর। এটা হচ্ছে ক্লাব হাউস। অ্যামিনিটিস পার্টগুলো কিন্তু খুবই সুন্দর, সবই কিন্তু ছাদের ওপরে আছে। গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছিলাম দমদম স্টেশন। তো আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মধ্যমগ্রাম। তো দমদম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম গোবরডাঙ্গা লোকাল। তো গোবরডাঙ্গা লোকাল হয়ে মধ্যমগ্রাম স্টেশন যাব। মধ্যমগ্রাম স্টেশনে তারপর নামলাম। নেমে এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। এদিকে হচ্ছে ডাউনের লাইন আর এদিকে হচ্ছে আপের লাইন। এদিকে বনগাঁ, বারাসাত, দত্তপুকুর সব জায়গায় যাওয়া যায়। ওখান থেকে একটা অটো ধরে এটা এখন চলে এসেছি ওল্ড যশোর রোডের ওপরে। এদিকে গঙ্গানগর আর ঠিক রাইট সাইডে এটা হচ্ছে দোলতলা। যে প্রজেক্টটা আজকে দেখাবো সেটা এই রাস্তার ওপরেই আছে। একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে দূরে ওই দোলতলা, ঠিক আছে। আশেপাশে মার্কেট প্লেস, এটিএম, বাজারঘাট, মাছ বাজার সবই আছে। তো এখন চলে আসছি কনস্ট্রাকশন সাইটের দিকে। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু G+11 টাওয়ার আছে। 3টে টাওয়ারের প্রভিশন আছে 95 কাঠা জমির ওপরে। 2.5 বিএইচকে, 2 বিএইচকে আর 4 বিএইচকে অ্যাপার্টমেন্টের এটা কমপ্লেক্স। যথেষ্ট রেসিডেন্সিয়াল এবং রেনাউন্ড ডেভেলপারের প্রজেক্ট। তো এগুলো এখনও রেডি হয়নি। তো আস্তে আস্তে যখন মার্কেটিং অফিসের দিকে যাব তখন আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু চলছে, অনগোয়িং কিন্তু কাজ আছে। মার্কেটিং অফিসের ভেতরে চলে আসছি। তো এটা হচ্ছে এলিভেশন। আফটার হ্যান্ডওভারের পর যে একটা এই বিল্ডিংটা কেমন দেখতে হবে সেটা হচ্ছে তার এলিভেশনের একটা ভিউ। আচ্ছা, যে প্রোমোটার এই প্রজেক্টটা বানাচ্ছে তার কিছু প্রিভিয়াস রেকর্ড আপনি দেখতে পারেন। নাভিতা, দ্য 42, ডায়মন্ড প্লাজা সবার চেনা জানা আছে দমদম নাগেরবাজারের কাছে। আর এদিকে ওপরে যে ফ্ল্যাটটা আছে আরবান লেকস, এটা হচ্ছে কোন্নগর। তার নিচে হচ্ছে মরিয়া, এটা সাউথের দিকে আছে, আর এটাও সাউথের দিকে সুগাম হ্যাবিটেট। তো এটা হচ্ছে ল্যান্ডমার্ক এই ডেভেলপারের, ঠিক আছে। 40 বছর পুরনো ডেভেলপার মার্কেটের, বিশ্বাস করা যায়। তো আপনাদের সকলকে নিয়ে আসলাম একটু মিনিয়েচারের দিকে, কারণ আমাদের তো বিল্ডিংটা রেডি নেই, মডেলটাই একবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে মানে মিনিয়েচার তৈরি করা হয়েছে। একদম অ্যাজ ইট ইজ ডিটো, সেম টু সেম এইভাবেই হ্যান্ডওভার হবে এবং ঠিক এরকমই কিন্তু সিনারিও থাকছে। আপনারা শুধু কার পার্কিং একবার লটটা দেখুন, একটার ওপরে একটা। নিচেও কিন্তু জায়গা আছে, মানে নিচেরটা নামাতে গেলে ওটা আন্ডারগ্রাউন্ড ঢুকবে, তার ওপরেরটা নিয়ে গ্রাউন্ডে চলে আসতে পারবে। এটা সিকিউরিটি অপারেট করবে। একদম ড্রাইভওয়ে সাজানো গোছানো থাকবে। বিল্ডিংয়ের এলিভেশনটা খুব সুন্দর, এসির আউটলেট রাখার জায়গা আছে, যথেষ্ট ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এএসি ব্লক ইউজ করা হচ্ছে। এই পোডিয়ামটা দেখতে পাচ্ছেন 3টে বিল্ডিং দ্বারা কিন্তু কানেক্ট করা আছে ফার্স্ট ফ্লোরটা। তো ফার্স্ট ফ্লোরে এরকমই পোডিয়াম থাকবে, গার্ডেনিং করা থাকবে, কিডস প্লে এরিয়া, ফাউন্টেন, সিনিয়র সিটিজেন পার্ক। আর এটা হচ্ছে রাস্তার পাশের দিকের টাওয়ারটা, খুবই সুন্দর। গ্রাউন্ড লেভেলে কী কী অ্যামেনিটিস থাকবে একটু দেখিয়ে দিই। ওদিকে পার্ক আছে, এদিকে জগিং ট্র্যাক আছে, বাউন্ডারি ওয়ালের পাশ দিক দিয়ে ড্রাইভওয়ে তো থাকছেই। এই যে গেটটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এন্ট্রি গেট থাকবে, হ্যাঁ, যথেষ্ট ভালো, রোডের পাশে আছে গেটটা, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে যে ভিউটা আছে, এটা দোলতলা থেকে এই ভিউটা থাকবে। দোলতলায় যদি দাঁড়িয়ে থাকেন তাহলে এই এলিভেশনটাই আপনার চোখের সামনে পড়বে। এদিকে সব 2 বিএইচকে আছে, এখানে ম্যাক্সিমামটাই 3 বিএইচকে। যারা যারা মধ্যমগ্রামে একটু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে 2.5 বা স্মার্ট 3 বিএইচকে খুঁজছেন তাদের জন্য এই প্রজেক্টটা কিন্তু বেস্ট। একটু রুফটপে অ্যামিনিটিসের দিকে চলে আসছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উইং সি এর ওপরে সিটিং এরিয়া আছে, এদিকে কিডস প্লে এরিয়া আছে, ওদিকে আড্ডা জোন আছে। সোজা যদি চলে যাই এদিকে কিন্তু চেজ আছে, সব ওপেন এয়ারে থাকবে এগুলো। এখানে আপনার ওপেন জিম আছে, আপনার এখানে কিতকিত খেলার জায়গা আছে। অ্যাকচুয়ালি ডেভেলপার ভাষায় কী বলে আমি জানি না। উইং বি এর ওপরে সুইমিং পুল আছে, এটা কিন্তু ইনফিনিটি এজ, যথেষ্ট ভালো। কিডস পুলও ঠিক পাশে আছে, তার পাশে চেঞ্জিং রুম আছে, ওদিকে জাকুজি আছে। এটা হচ্ছে উইং বি এর ছাদের ওপরের লেআউটটা, ঠিক আছে। এবার আস্তে আস্তে উইং সি এর দিকে চলে আসছি। উইং সি এ ওখানে বারবিকিউ ক্যাম্প আছে উইথ আড্ডা জোন, এদিকে ক্যাফেটেরিয়া আছে, হচপচ আছে,
আর সোলার কিছু লাগানো থাকবে, যেগুলো কমন এরিয়া লাইটের জন্য, যেগুলো লবিতে চলবে লাইটগুলো, এগুলো সব কিন্তু সোলার প্যানেলে থাকবে। আর এদিকেও কিছু আড্ডা জোন, সিনিয়র সিটিজেন পার্ক কিন্তু থাকবে। তো অ্যামিনিটিস দিক থেকে কোনো কমতি রাখিনি এই ডেভেলপার, যথেষ্ট ভালো, নিচেও ওপরেও আছে। ব্লক বি এর যে এই এলিভেশনটা আপনাদের দোলতলা থেকে যে ভিউটা থাকবে, একটু বলে দিয়ে জিনিসটা কী। এটা কিন্তু ডাবল হাইট কমিউনিটি হল। অ্যাকচুয়ালি ব্লক বি এর ফ্ল্যাট হচ্ছে 8 তলা পর্যন্ত, বাকি 3টে ফ্লোর কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে এত বড় একটা কমিউনিটি হল করার জন্য। যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট ভালো। আচ্ছা, চলে এসেছি এখন মাস্টার প্ল্যানে। মাস্টার প্ল্যানে আমি আপনাদের একবার ছবিটা একবার দেখাচ্ছি। এখানে যে ইয়েলো কালারের যে মার্কটা আছে ওগুলো হচ্ছে সব 4 বিএইচকে, 3 বিএইচকে এরকম কালার আছে, 2.5 বিএইচকের আলাদা কালার, আর 2 বিএইচকের আলাদা কালার। আপনারা একটু দেখে বুঝে নেবেন। এটা হচ্ছে উইং এ। উইং এর লেআউট হচ্ছে ঠিক এই হবে। পার ফ্লোরে এখানে 1 2 3 4 5 6 6টা ফ্ল্যাট। উইং এতে 6টা ফ্ল্যাট আছে। এখানে 4 বিএইচকে, 2.5 বিএইচকে আর 3 বিএইচকে আছে। তার পাশেরটা হচ্ছে উইং বি। উইং বিতেই একমাত্র 2 বিএইচকে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার 1 2 3 4, যেগুলো হচ্ছে নর্থের দিকে ফেসিং। আর ঠিক এদিকে 6 5 আর 6 এটা হচ্ছে 3 বিএইচকে 3 টয়লেট, এটা উইং বি। আর এ পাশটা হচ্ছে উইং সি। অ্যাজ ইট ইজ উইং এর মতনই উইং সিতে ফ্ল্যাটের লেআউটগুলো কিন্তু আছে, 4 3 বিএইচকে এবং 2.5 বিএইচকে। আর তার ঠিক মাঝখানে এটা হচ্ছে পোডিয়ামটা, যেটা গ্রাউন্ড লেভেলে থাকছে। আচ্ছা, চলে এসেছি এখন উইং এর টিপিক্যাল ফ্লোর প্ল্যানে। তো এই লেআউটগুলো একবার দেখাচ্ছি, একবার আপনারা দেখে নিন। এটা হচ্ছে 3 বিএইচকে ফ্ল্যাট নাম্বার 1। ডাইমেনশনগুলো সব দেওয়া আছে। এটা হচ্ছে 2.5 বিএইচকে লেআউট, ফ্ল্যাট নাম্বার 2। আর এ পাশে হচ্ছে ফ্ল্যাট নাম্বার 3, এটাও হচ্ছে 3 বিএইচকে। এগুলো সব প্রিমিয়াম, যেগুলো 3 বিএইচকে আছে। আর এটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার 4, এটা হচ্ছে 4 বিএইচকে। ভালো করে লেআউটগুলো আপনারা দেখে নিন একবার। ফ্ল্যাট নাম্বার 5, ফ্ল্যাট নাম্বার 6 আর ফ্ল্যাট নাম্বার 7। তো একটা ফ্লোর প্ল্যানই দেখালাম, এটার আপনারা দেখে নেবেন। অ্যাজ ইট ইজ সেমই প্রত্যেকটা বিল্ডিংয়ে। তো আশা করি ভিডিওতে আমি আপনাদের সবটাই বোঝাতে পেরেছি। আমি আবার কনস্ট্রাকশন সাইটের সামনে চলে এসেছি। যেমনটা আমি আপনাদের মিনিয়েচারে দেখিয়েছি অ্যাজ ইট ইজ সেম ওরকমভাবেই হ্যান্ডওভার হবে। যথেষ্ট রেনাউন্ড ডেভেলপারের প্রজেক্ট আছে, আর পাস্টেও অনেক কাজ করেছে এবং ফিউচারে অনেক প্রজেক্ট আসছে নিউ টাউন রাজারহাটের দিকে। তো এখনও বিল্ডিং রেডি হয়নি বলে কোনো মডেল ফ্ল্যাট বা কোনো অ্যাকচুয়াল ফ্ল্যাট দেখাতে পারলাম না। কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হলো যে এইটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, যাদের আন্ডার কনস্ট্রাকশনের রিকোয়ারমেন্ট এখানে হয়তো সেটা ম্যাচ হতে পারে। এয়ারপোর্ট খুব কাছে আছে, একটা বাস বা একটা অটো করে আপনারা সব যেতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই প্রজেক্টটা আপকামিং যে মেট্রো স্টেশন আছে বিটি কলেজ, যেটা বিমানবন্দর থেকে বারাসাত কানেক্টার আছে, বিটি কলেজ মেট্রোর খুব কাছে, জাস্ট উইদিন 800 মিটার। তো এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এখান থেকে একটা অটোতে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন, নিউ ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যাওয়া যায়, এটাও একটা ভাইটাল পয়েন্ট। বাজারঘাট সব রাস্তার ওপরে আছে, এটিএম সবই ওয়াকিং ডিস্টেন্স, তো যথেষ্ট ভালো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের, আমি বোঝাতে পেরেছি। এরকম অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পার্থস ব্লগ চ্যানেলে। এরপরে আরও অনেক নতুনত্ব ভিডিও আসবে, তো সেগুলো নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। নমস্কার, আজকের জন্য এইটুকুই।